দর্শক, খুলনা প্রতিদিন লাইভে সকলকে স্বাগতম। আমি আছি এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে থেকেই কিন্তু খুব কাছেই আমরা জানতে পারি যে একজন মানুষ এই রেল ক্রসিংয়ে কাটা পড়ে মারা যায়। আমরা সেটি তৎক্ষণাৎ চলে আসি। আপনারা দেখছেন এখানে বেশ উৎসুক জনতার ভিড়, যারা এটা দেখার জন্য চেষ্টা করছেন এবং রেলের কর্তৃপক্ষ আছেন, প্রশাসন আছেন। কিন্তু দর্শক, আমরা কিন্তু লাশটি দেখাতে পারছি না, যেহেতু ফেসবুকে রেস্ট্রিক্টেড আছে, যেটি দেখালে আমাদের ফেসবুকের রেস্ট্রিক্ট করে দেয় অথরিটি। এজন্য আমরা মৃত ব্যক্তিকে দেখাতে পারছি না, কিন্তু দূর থেকে আমরা আংশিক দেখানোর চেষ্টা করছি। ভিডিও করলে আমাদের আছে আর কি, রক্ত দেখালে রেস্ট্রিক্ট করে দেয়, এগুলো দেখানো যায় না। আমরা একটা আফসা দেখাই। দর্শক, আপনারা দেখছেন এই যে আংশিক কিন্তু দেখানোর চেষ্টা করছে এই কি অবস্থা? এই রেল ক্রসিং এর উপরে এই স্থানে কিন্তু কাটা পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে রেল ক্রসিং এর উপর কিন্তু ব্লাডও পড়ে আছে, সেটি আমরা কিন্তু কাছ থেকে দেখাতে পারছি না। ভাই, এখানে কি কেউ ছিল প্রত্যক্ষদর্শী? কেউ কি দেখছিল আশেপাশে যে কিভাবে মানে ট্রেনটা কি আসতেছিল নাকি যাচ্ছিল, মানে ঢাকাগামী আর কি? ডাইরেক্ট ছিল গাড়ি। হ্যাঁ, আর এই ব্যক্তি কি করতেছিল নাকি ক্রসিং এর এখানে বসেছিল এই উপরেই? ইচ্ছা করে। ও মানে আপনার মনে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে? আচ্ছা আচ্ছা। দেয়ার মতন তো কেউ এই মুহূর্তে কি দেখো সেটা দেখেছি যে রাস্তা পড়ে রয়েছে, এর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, এই কারণে তো অস্থির হয়ে যাওয়া যাচ্ছে। আমার অবস্থাটা কেমন আছে? আসলে অবস্থাটা তো খুব খারাপ লাগতেছে। কেন এই রুমে একটা অস্থিরভাবে একটা লোক পড়ে রবে, এটা তো দেখার মতন না বাবা। কেন এর পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো ঠিক ঠিকানা নাই, এই কারণে আমরা অস্থির হয়ে গেছি। কেন একটা মানুষের ও কি তুমি কি সরাসরি দেখছিলা? ওর দোকানে দেখছি তাকে। তুমি কি একে চেনো? দাঁড়াও, এখানে দাঁড়াও। বলো নিউ মার্কেটে কাজটি করতে গেছি আমি, তখন তার দোকানে দেখছি। কোন দোকানে দেখেছো? নিউ মার্কেট, গোল মার্কেটে। মানে নিউ মার্কেট না এই মোবাইল মার্কেটে। মানে তুমি কি এটাকে মানে ওই একবারই দেখছো নাকি আগে থেকে চেনো? মানে আগে থেকে চেনো না, তুমি একবারে দেখে আসছিলা? তুমি কি শিওর? কখন? আজকে তুমি কি শিওর যে ওই ব্যক্তি, তুমি যাকে দেখে আসছিল ওই ব্যক্তি সেই? আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কিন্তু মৃত ব্যক্তির যে ছবি অথবা আমরা কাছ থেকে কিন্তু দেখাতে পারছি না, আমাদের রেস্ট্রিক্টেডের কারণে। আমরা কিন্তু তারপরেও কিন্তু আংশিক আপনাদেরকে দেখিয়েছি এবং বারবার, এবং আমরা প্রাথমিকভাবে আশেপাশে জানতে পারি যে লোকটির পরিচয় এখনো সঠিকভাবে শনাক্ত করা যায়নি, কিন্তু একজন বলার চেষ্টা করতেছিল যে তাকে আগে দেখছে নিউ মার্কেটে, এমনটা শুনছিলেন ওই ছেলেটির মুখে। আমরা এখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা আছেন, তাদের সাথে কথা বলবো যে তারা এ ব্যাপারে কি জানেন। আমরা একটু কথা বলতাম ভাই এ ব্যাপারে, একটু কাইন্ডলি যদি বলতেন। আপনারা যতটুক, আমাদের তো জানতে চাই, লাইভে আছেন যারা দর্শকরা জানতে চায় যে আসলে কি আসলে ঘটনাটার ব্যাপারে যে কিভাবে ঘটলো, আপনারা এই ব্যাপারে যতটুকু জানেন আমাদের একটু কাইন্ডলি যদি বলতেন। আমাদেরকে একটু যদি বলতেন যে আমরা কি, আপনারা কিভাবে, আপনারা কিভাবে সংবাদ পেলেন?
এবং এই বিষয়টা আপনার এখনো কোনো নাম পরিচয় পেয়েছেন কিনা কাইন্ডলি যদি একটু আমাদেরকে এইটুকু তথ্য যদি দিতেন এবং কোন ট্রেনে আসেন। আমি বেলায় 12:55 ঘটিকার সময় কর্তব্যরত স্টেশন মাস্টার জাকির হোসেন জানান যে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের মধ্যে রেল লাইনের স্লিপারের উপর একজন অজ্ঞাত ব্যক্তি সে নিজে স্বেচ্ছায় ঝাঁপ দিছে এবং সে ট্রেনে কেটে মারা গেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি সঙ্গীয় পৌঁছাও ঘটনাস্থলে উপস্থিত হই এবং মৃত ব্যক্তির মাথা এবং পুরোপুরি দেহটা ছিন্ন দেখতে পাই। আমি আইনগত বিধি মোতাবেক খোঁজতাল করি এবং তার নাম ঠিকানা যাচাই করার জন্য আশেপাশে গণ্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কেউ কিছু বলতে পারে। আমরা পিবিআইকে সংবাদ দিয়েছি এবং তার ফিঙ্গারিংয়ের মাধ্যমে আমরা তার নাম ঠিকানা এবং বাড়ির স্থানীয় তার নাম কি ঠিকানা কোথায় আমরা সংগ্রহ করার জন্য চেষ্টা আছি। অবশ্য পরবর্তীতে আপনাদের এটা জানানো হবে। এ পর্যন্ত এদের কোনো স্বজনদেরও সন্ধান না, কোনো স্বজন আত্মীয় স্বজন বা মা বাবা ভাই ব্রাদার কাউকে পাওয়া যায় নাই। আমরা চেষ্টা করতেছি যে তাদের ওনাকে গার্ডিয়ান খোঁজার জন্য, মানে পরিবারের সদস্য যদি পাই আমরা জানাবো। আপনার তো সদর থানা? না, আমি রেলওয়ে জেলার আপনার সদর পুলিশ ফাঁড়ির আইসি হিসাবে কর্মরত আছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন এখানে যে তদন্তে যে পুলিশ অফিসার আসছিলেন রেলওয়ে পুলিশের এই যে আইসি, তিনি বলছিলেন যে এখনো এই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তারা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন এবং তারা চেষ্টা করছেন যে এনার পরিচয় এবং পিবিআইকে তারা খবর দিয়েছেন, বলছেন যে পিবিআই আসবে এবং তার হাতের ফিঙ্গার নিয়ে তার পরিচয় শনাক্ত করা হবে এবং পরিচয় শনাক্তের পরে তার পরিবারকে খবর দেওয়া হবে। কী কারণে মারা গেছে, কেন মারা গেছে, এখনও এ ব্যাপারে কিছুই জানা যায়নি। আমরা কয়েকজন সাধারণ দর্শকের কাছে জানার চেষ্টা করেছি, আসলে আমরা আরও জানার চেষ্টা করব যে আসলে কাছ থেকে কেউ দেখছে কিনা। আপনি কি দেখছিলেন কিছু? তো এই যে মারা গেছে এসে মনে করেন ওই লাশ ফালানো দেখছি, উনি মাথা দিল। শাল্ডিং এর গাড়ি যখন গেল তখন উনি মাথা দিল, মাথা দেওয়ার পরে মানে উনি দূরে হয়ে গেল। আপনি দেখছিলেন মাথা দেওয়া দেখছিলেন? মানে উনি কি বসেছিলেন এই ইসের উপরে, এইভাবে প্ল্যাটফর্মের উপরে? ওই গাড়ি রেলের উপরে শোয়া ছিল। এটাকে আপনি দেখেছেন? হ্যাঁ, আর তার আগে ওইখানে বসা ছিল, ওই বট গাছের ওইখানে বসা ছিল। তার ঘোরাঘুরি দেখে মনে হচ্ছিলেন যে উনি সুস্থ মস্তিষ্কের মানুষ, ইচ্ছাকৃতভাবে উনি আত্মহত্যা করছেন, এটা আপনি বলতে চাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা এখানে? আমার বাসা এখানে। বাসা কোথায় তা ছিল? আপনার কি নাম? শিল্পী। তাহলে আপনি দেখছিলেন যে উনি প্ল্যাটফর্মের উপরে অ্যাক্সিডেন্টের সময় আপনি দেখতেন? দর্শক, আচ্ছা, উনি দেখছিলেন যে এই ব্যক্তিটি কিন্তু মৃত ব্যক্তিটি ঘোরাঘুরি করছিলেন, কিন্তু যখন অ্যাট দিস টাইম অ্যাক্সিডেন্ট হয় তখন উনি ওটি দেখতে পাননি। আমরা আসলে এখানে কিন্তু ব্লাড পড়ে আছে, আমরা ব্লাডটিও দেখাতে পারছি না। দর্শক, পুলিশও চেষ্টা করছেন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য এবং পিবিআইকে খবর দিয়েছেন রেলওয়ে পুলিশ। তারা বলছেন পিবিআই আসলে তাদের মৃত ব্যক্তির হাতের ফিঙ্গার নিয়ে তার পরিচয় শনাক্ত করবেন। দর্শক, এতক্ষণ যারা খুলনা প্রতিদিন লাইভে চোখ রাখছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথা বলবো যে সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং সচেতনতার সাথে চলাফেরা করুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, আপনার একটু সামান্য অসাবধানতার কারণেই কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।